নমস্কার, আপনারা দেখছেন সুদর্শন বাংলা। আমি আপনাদের সাথে অনুষ্কা চক্রবর্তী। আরজিকর কাণ্ডে ন্যায়ের অপেক্ষা, আর সেই অপেক্ষার মাঝেই তদন্ত নিয়ে নতুন বিতর্ক। তিলোত্তমার পরিবার যখন একের পর এক প্রশ্ন তুলছে সিবিআই তদন্তের গতি ও স্বচ্ছতা নিয়ে, ঠিক সেই সময় পদোন্নতি পেলেন তদন্তকারী অফিসার সীমা পাহুজা। অতিরিক্ত পুলিশ সুপার থেকে সরাসরি পুলিশ সুপার, আর তাতেই ক্ষোভে ফুঁসছে পরিবার। চণ্ডীগড় অ্যান্টি কারাপশন ব্রাঞ্চ থেকে দিল্লির স্পেশাল ক্রাইম ব্রাঞ্চে বদলি হলেও আরজিকর মামলার দায়িত্বেই রাখা হয়েছে সীমাকে। অথচ তার নেতৃত্বে তদন্ত নিয়ে একাধিকবার ক্ষোভ উগরে দিয়েছে তিলোত্তমার বাবা মা। তাদের অভিযোগ, তদন্তের গতি নেই, তথ্য সামনে আসছে না। অভিযুক্ত সঞ্জয় রায়ের যাবজ্জীবন কারাদণ্ডের শাস্তি হলেও এর পেছনে মূল মাথা, আসল অপরাধী কে, তা নিয়ে এখনো ধোঁয়াশা রয়েছে। সিবিআই এর দাবি, এই পদোন্নতি নাকি শুধুমাত্র রুটিন প্রক্রিয়া। কিন্তু প্রশ্ন উঠছে, যে মামলায় এখনো কোনো স্পষ্ট অগ্রগতি নেই, সেখানে রুটিন প্রক্রিয়ায় পদোন্নতি কি তদন্তের বিশ্বাসযোগ্যতাকেই প্রশ্নের মুখে ফেলছে না? তিলোত্তমার পরিবারের স্পষ্ট অভিযোগ, সিবিআই শুধু সময় নিচ্ছে, কিন্তু সত্য সামনে আনছে না। সঞ্জয় রায় কি একাই দোষী, নাকি বড় কোনো নাম আড়ালে থেকে যাচ্ছে? তদন্তের জবাব নেই, অথচ পদোন্নতি হয়ে যাচ্ছে। অন্যদিকে আরজিকর দুর্নীতি মামলায় প্রথম চার্জশিট পেশ করল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি। শুক্রবার ইডি বিশেষ আদালতে আরজিকর হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের বিরুদ্ধে চার্জশিট দিয়েছে। শুধুমাত্র সন্দীপ নয়, অভিযুক্ত বিপ্লব সিংহ ও সুমন হাজরার বিরুদ্ধেও চার্জশিট দিয়েছে ইডি। তবে আরজিকর মামলায় একটা প্রশ্ন থেকেই যাচ্ছে, ন্যায় আগে না পদোন্নতি আগে? পরিবার প্রশাসনিক সম্মান নয়, চায় দোষীদের শাস্তি। এই মামলায় ন্যায় বিলম্বিত হচ্ছে শুধু কি তদন্তের কারণে, নাকি রাজ্য সরকারের উদাসীনতা আর রাজনৈতিক চাপে? দোষীদের বাঁচাতেই নীরবতা পালন করছে না তো রাজ্য সরকার? দেখতে থাকুন সুদর্শন বাংলা। জয় হিন্দ।